কুন্তির বর্মপ্রাপ্তি ১. কুন্তির জন্ম ও শৈশব প্রাচীনকালের কথা। অভিনাশী যাদব বংশে জন্ম নিলেন এক কন্যা। তার নাম রাখা হল পৃথা। তিনি ছিলেন সুরূপা, শান্ত, দয়াময়ী। রাজা সুর, তার পিতা, ছিলেন মহাদাতা। কিন্তু সুরের কন্যা বেশি ছিল বলে তিনি কন্যাকে দত্তক দেন তার বন্ধু কুন্তিভোজকে। সেই জন্য পৃথা পরিচিত হলেন কুন্তি নামে। কুন্তি ছোট থেকেই ছিলেন ভক্তিময়ী। তিনি প্রতিদিন ঋষি, মুনি, অতিথি ও সাধুদের সেবা করতেন। কুন্তিভোজের রাজপ্রাসাদ তার ভক্তি ও বিনয়ে আলো পেয়েছিল। ২. দুর্বাসা ঋষির আশীর্বাদ একবার কুন্তিভোজের রাজসভায় আগমন করলেন দুর্বাসা ঋষি। তিনি ছিলেন অতিশয় ক্রোধী, কিন্তু তপবলে অদ্বিতীয়। অনেক সময় সামান্য অসম্মান পেলেই তিনি ভয়ঙ্কর অভিশাপ দিতেন। কিন্তু কুন্তি তার আগমনে ভীত না হয়ে সেবা করতে লাগলেন অক্লান্তভাবে। তাকে পূর্ণ ভক্তি ও যত্ন দিয়ে স্নান করালেন, তার ভোজনের ব্যবস্থা করলেন, তারপর বিনম্রভাবে তাকে আশীর্বাদ প্রার্থনা করলেন। দুর্বাসা ঋষি সন্তুষ্ট হলেন, তার মুখে হাসি ফুটল। তিনি বললেন, হে সুমধুরা, তোমার ভক্তি আমাকে জয় করেছে। আমি তোমাকে এক মহাগোপন মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র উচ্চারণ করলে যে কোনো দেবতাকে আহ্বান করতে পারবে তুমি। তিনি উপস্থিত হবেন, তোমাকে দেবপুত্র দান করবেন। এ কথা বলে তিনি চলে গেলেন। কুন্তি তখনও বুঝতে পারলেন না এই মন্ত্র একদিন তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার কারণ হবে। ৩. কিশোরী কুন্তির কৌতূহল কুন্তি ছিলেন কিশোরী। তার মনে কৌতূহল দানা বাঁধল। এ কেমন আশ্চর্য মন্ত্র, তিনি ভাবলেন। এক ভোরবেলা সূর্যোদয়ের সময় তিনি দাঁড়ালেন নদীর ধারে। পবিত্র স্রোতের সামনে তিনি মন্ত্র জপলেন। মনে মনে ভাবলেন, যদি দেখি সত্যিই কাজ করে কিনা। হঠাৎ আকাশ আলোকিত হয়ে উঠল। স্বর্ণ রশ্মি ছড়িয়ে উপস্থিত হলেন সূর্যদেব। তার দেহ থেকে ঝরে পড়ছে অগ্নিজ্যোতি, চোখ ধাঁধানো উজ্জ্বলতা। কুন্তি ভীত হয়ে গেলেন। তিনি কাঁপতে কাঁপতে বললেন, হে দেব, আমি কেবল মন্ত্র পরীক্ষা করতে চেয়েছিলাম, আমি কোনো সন্তান চাই না। কিন্তু সূর্যদেব বললেন, হে সুকুমারী, মন্ত্র একবার আহ্বান করলে আমি ফেরত যেতে পারি না। আমাকে তোমাকে সন্তান দিতেই হবে। ৪. কর্ণের জন্ম অসহায় কুন্তি কেঁদে ফেললেন। কিন্তু সূর্যদেব তাকে আশ্বস্ত করলেন। তিনি বললেন, তুমি কুমারী থেকেও কলঙ্কিত হবে না। আমি তোমাকে দেব এমন এক পুত্র, যিনি হবে মহাপরাক্রমশালী, যিনি সূর্যের মতো উজ্জ্বল। অতপর জন্ম নিলেন এক নবজাতক। শিশুটি স্বর্ণবর্ণ, দীপ্তিময়। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, সে জন্মগতভাবে বর্ম ও কুণ্ডল নিয়ে জন্মাল। ঐশ্বরিক বর্মে মোড়া তার দেহ, কানের দুল জ্বলজ্বল করছে সূর্যের আলোয়। এমন সন্তান আগে কখনো জন্ম নেয়নি। কুন্তি মুগ্ধ হলেও আতঙ্কিত হলেন। সমাজ কি বলবে, মানুষ কি বিশ্বাস করবে? কুন্তির হৃদয় ছিঁড়ে যাচ্ছিল। মা হয়েও তিনি সমাজের ভয়ে শিশুটিকে রাখতে পারলেন না। ৬. কর্ণকে পরিত্যাগ কুন্তি শিশুটিকে মুড়ে দিলেন একটি ঝুড়িতে। চোখের জলে ভিজিয়ে দিলেন সেই কাপড়। ভোরের স্রোতে তিনি ঝুড়ি ভাসিয়ে দিলেন গঙ্গার জলে। কণ্ঠ রুদ্ধ মোড়ে বললেন, হে দেবপুত্র, ক্ষমা করো, ভাগ্য তোমাকে দূরে নিয়ে যাচ্ছে। ঝুড়িটি ভেসে গেল দূরে। এক মহারথী সারথী অধিরথ এবং তার স্ত্রী রাধা সেই শিশুটিকে উদ্ধার করলেন। তারা নিঃসন্তান ছিলেন। তারা আনন্দে শিশুটিকে নিজের সন্তান করে নিলেন। এইভাবেই কর্ণ বড় হলেন অধিরথের ঘরে। ৬. কুন্তির অন্তর্দাহ কুন্তি বাইরে থেকে স্বাভাবিক জীবন কাটালেন। পরে তিনি হন পাণ্ডুর পত্নী। তার গর্ভে পাণ্ডবদের জন্ম হল। কিন্তু অন্তরের গভীরে তিনি সর্বদা বহন করলেন সেই গোপন যন্ত্রণা। তার প্রথম সন্তান কর্ণকে সমাজের ভয়ে ত্যাগ করেছিলেন। ৭. কর্ণের ভবিষ্যৎ কর্ণ বড় হয়ে উঠলেন দানশীল, বীর, মহাবীর্যশালী। তিনি সর্বদা নিজের জন্ম রহস্য জানতে চাইতেন, কিন্তু কখনো জানতেন না। শেষ পর্যন্ত মহাভারতের যুদ্ধে এই রহস্য উন্মোচিত হয়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ৮. কুন্তির বর্মপ্রাপ্তি কাহিনীর তাৎপর্য এই কাহিনী শুধু কুন্তির নয়। এ গল্প এক মায়ের বেদনার, এক কিশোরীর কৌতূহলের এবং এক দেবপুত্রের জন্মের। কর্ণ জন্ম থেকেই বর্ম ও কুণ্ডল নিয়ে এসেছিলেন, যা তার অজেয় শক্তির প্রতীক। কিন্তু একই সঙ্গে এটি ছিল কুন্তির গোপন বেদনার।
তিনি ছিলেন একদিকে সন্তানহারা মা, অন্যদিকে পাণ্ডবদের জননী। তার অন্তর্দ্বন্দ্ব মহাভারতের সবচেয়ে মানবিক ও হৃদয় বিদারক অধ্যায়গুলির একটি। ৬. উপসংহার। কুন্তির বর্মপ্রাপ্তি কাহিনী আমাদের শেখায় কৌতূহল কত বড় বিপদের কারণ হতে পারে। সমাজের ভয় একজন মাকে কতটা নির্মম হতে বাধ্য করে, এবং ভাগ্য কিভাবে মানুষের জীবনকে বেঁধে রাখে। কর্ণ হয়েছিলেন অদ্বিতীয় বীর, কিন্তু তিনি সারা জীবন জানতেন না মা তাকে ত্যাগ করেছিলেন সমাজের ভয়ে। এ কাহিনী তাই কেবল পৌরাণিক নয়, মানবিক দুঃখ বেদনার অমর প্রতীক।